হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। এটা নিজেরা ঠিক বুঝতে পারবেন, ব্রাউন করে ভাজবেন, একদম লাল করে ভাজার দরকার নেই। হ্যাঁ, হালকা ব্রাউন, কারণ সুজি তো ও কিন্তু ঠান্ডা হলে মটমটে হবে, ভেতর থেকে ও কুকড হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি সুজির একটা আইটেম করছি আর কি, সুজির রান্না, সেটা টিফিনের জন্য। তো সকালের টিফিনেও হতে পারে, সন্ধ্যের স্ন্যাক্সও হতে পারে। দেখাচ্ছি তার জন্য কী কী লাগছে। কিছু উপকরণ লাগছে না, আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এটা আমার, এবার আদাটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কি করছি। লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, কারি পাতাও কুচিয়ে নিয়েছি ছোট করে। আর এবার দেখাচ্ছি আদাটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গরম জল বসিয়ে দিয়েছি, তাতে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। সুজি দিয়ে যেহেতু দক্ষিণী বড়া অর্থাৎ সাম্বার বড়া আমি করছি, তো আমি সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটা রাখতে চাইছি, কারি পাতা দিচ্ছি। কেউ ইচ্ছা করলে আমাদের বাঙালি স্টাইল ধনে পাতাও দিতে পারেন। জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঘেটে নেব। এতে কিন্তু নুন দেওয়া রয়েছে আগে থেকেই। এই বাড়িতে আমি 100 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি, যে কোনো কোম্পানির সুজি আপনারা দিতে পারেন, এবং যার বাড়িতে যেরকম মেম্বার সেই পরিমাণে সুজিটা হবে। এবার আমি 100 গ্রাম সুজি দিচ্ছি, দিয়ে কিন্তু সমানে ঘাঁটতে হবে, ঘাঁটা কিন্তু থামানো চলবে না। জলটা এখন ফুটছে, এখন আমি পুরো সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু সমানে ঘাঁটবো কিছুক্ষণ। খুব তাড়াতাড়ি কিন্তু সুজির জলটা কমে আসবে, ততক্ষণ পর্যন্ত সমানে এইভাবে ঘেটে যেতে হবে, যাতে লাম্প না হয়ে যায়। জলটা শুকিয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে তারপর একটু ঠান্ডা হতে দেব, কারণ এই সময় কিন্তু এত গরম, এতে হাত দেওয়া যাবে না, অথচ আমাকে কিন্তু হাত দিতে হবে। গ্যাস অফ করে দিয়েছি। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব, অন্য কোনো তেল নয়। আর রিফাইন্ড অয়েল না মাখালে কিন্তু বড়াগুলো স্মুথ হবে না, স্মুথ গোল হবে না আর কি, সেই জন্য এটা দরকার। এবার চামচে করে একটু তুলে নেব, দু হাতে এরকম করে নিয়ে গোল্লা পাকাবো। এইভাবে গোল্লা পাকিয়ে রেখে দেবো। আরও এরকম বড়াগুলো বানানো হয়ে গেছে, কিন্তু আরও একটু বাকি আছে, সেটা কিভাবে দেখাচ্ছি। বড়াগুলো এইভাবে বানানো হয়ে গেছে, এবার মানে গোল করে চ্যাপটা করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি কড়াতে তেল নেব, আর ঠান্ডা পুরোপুরি হলে পরে আমি এর মধ্যে একটা করে হাতে একটু তেল লাগাবো আগে, ডিজাইন করার জন্য ভেতরে একটা এরকম গর্ত করে দেবো। দেখুন, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটাতে একটা করে গর্ত করে দেবো। এটা কিন্তু টিপস বলছি আমি, একদম গরমে করলে কিন্তু হবে না, একটু ঠান্ডা হতে দিতে হবে। হ্যাঁ, একটু কিন্তু গরম ভাব আছে সামান্য, প্রত্যেকটার ভেতরে একটা করে আঙুল ঢুকিয়ে এরকম গর্ত করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে রাখবো, এটাকে রেখে ব্রাউন করে ভেজে তুলব, কারণ
ডিপ ব্রাউনের দরকার নেই, ও নিজে থেকেই কিন্তু মচমচে হয়ে যাবে। উল্টে পাল্টে, দুদিকই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো ব্রাউন করে। ভাজা হয়ে এসছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। লাইট ব্রাউন করে ভাজলেই হবে, এবার কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। কিরকম মটমটে হয়েছে এগুলো, এরকম, হ্যাঁ এরকম মটমটে হবে। আর সুজির দক্ষিণী বড়া রেডি টু সার্ভ। আমার সুজির দক্ষিণী বড়া রেডি টু সার্ভ। একটা টিপস বলে দিই, বেশ কিছু ছোট ছোট টিপস রয়েছে। যে এটা যখন কড়াতে দিয়ে জলে দেবেন, সুজিটা বিশেষ করে যখন ছাড়বেন, তখন কিন্তু সমানে নেড়ে যেতে হবে, তা নাহলে কিন্তু লাম্প হয়ে যাবে, ঠিক আছে? আর যখন এটা ধরুন হয়ে আসবে আর কি, নামানোর পরে একটু স্ট্যান্ডিং টাইম দেবেন ঠান্ডা হওয়ার, সামান্য একটু ঠান্ডা হওয়ার স্ট্যান্ডিং টাইম দেবেন। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যখন গোল বড়া পাকাবেন আর কি, তখন হাতে অবশ্যই তেল নিতে হবে, তা নাহলে কিন্তু এটা লেগে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে অবশ্যই মিডিয়াম ফ্লেমে দেবেন। আঁচটা সবসময় মিডিয়াম ফ্লেমে থাকবে। ভেতরটাও ভাজা হতে হবে, কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ওটা সিদ্ধ হয়ে গেছে। আর সুজি একটুতেই কিন্তু কড়কড়ে হয়ে যায়। তো এটা হচ্ছে। আর লাস্ট টিপস হচ্ছে যে পুরো ডিপ ব্রাউন ভাজবেন না, এটা লাইট ব্রাউন ভাজবেন। হ্যাঁ, ও আস্তে আস্তে গরমেই ও কিন্তু মুটমুটে হয়ে যাবে আর কি। দারুণ লাগে খেতে, মানে শুধুই আমরা খাই এরকম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।